হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন ট্র্যাভেল ভ্লগ নিয়ে এসেছি। আজকে কোথায় যাচ্ছি একটু পরেই সকলে জানতে পারবে ধীরে ধীরে। তো দেখতে থাকো, সাথে থাকো। আজ একদিনের ছুটিতে কোথাও ঘুরে আসবো ভাবলাম। তো কোথায় কোথায় ঘুরেছি তার মধ্যে আশেপাশে বলতে বক্রেশ্বর এখনও যাওয়া হয়নি। তো বক্রেশ্বরের জন্য বেরোলাম আমরা। এখন বাজে দুপুর 1টা। আপাতত বাস স্ট্যান্ডের পথে আমরা। এই যে আমরা বাস চলে এসেছি। প্রতিবারের মতো এবারেও সবার আগে বাসে চলে গেছি। এখনও বাস ছাড়তে 10 মিনিট বাকি আছে। কর্মসূত্রে এখন সিউড়িতে থাকার দরুন বক্রেশ্বর এখান থেকে বেশি দূরে নয়। এখান থেকে দূরত্ব প্রায় 22 কিলোমিটার, যেটা বাসে যেতে মোটামুটি 1.5 ঘন্টা লাগিয়ে দিলেও কেউ যদি বাইকে যেতে চায় আধ ঘন্টার বেশি টাইম লাগার দরকার নেই। তো আজকের আবহাওয়া খুব সুন্দর হয়ে গেছে এবং ঘোরার জন্য আদর্শ। আমরা এই বাস থেকে নামলাম। এখান থেকে সামান্য একটু হাঁটা পথ, তারপরে মূল মন্দির। এই মন্দিরের আশেপাশে দেখতে পাচ্ছ অনেক হোটেল আছে। তো এখানে যারা দূর থেকে এসছেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, সাথে আরও থাকার জায়গাও আছে। সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো দরকারই নেই। এখানে দেখতে পাচ্ছেন যে হট স্প্রিং, এটা আমরা পরে ঢুকবো এই জায়গাটায়। আগে আমরা মূল মন্দির থেকে ঘুরে আসি, এখানে পুজো দিয়ে নিয়ে তারপরে আমরা সেখানে যাব। মন্দির প্রাঙ্গণে কুণ্ডে আমরা হাত পা ধুয়ে মূল মন্দিরে প্রবেশ করলাম। এটা জমদুয়ার নামেও পরিচিত। মূল মন্দিরের ভেতরে ভিডিও করছি, এটা কিন্তু পারমিশন নিয়ে করছি। মন্দির কমপ্লেক্সের ভিতরে এখানে রয়েছে বাবা বক্রেশ্বর বা মহাদেবের মন্দির, এবং লোককথা অনুযায়ী এইখানে দেবী সতীর তৃতীয় নয়ন এখানে পতিত হয়েছিল এবং সেটি মহেশমর্দিনী রূপে পূজিত করা হয়। বিশ্বাস অনুযায়ী এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, যে মূর্তির নিচে একটা গর্তের মধ্যে দেবীর দেহাংশ প্রস্তরীভূত অবস্থায় রাখা আছে। দর্শনার্থীর ভিড় কম থাকায় আজকে আমরা বেশ ভালোভাবে পুজোটা সেরে ফেললাম। এরপর মন্দির প্রাঙ্গণের আশেপাশে আর কি আছে সেটা একটু ঘুরে দেখবো আমরা। মূল মন্দিরের আশেপাশে বেশ অনেকগুলো ছোট ছোট শিব মন্দির এখানে রয়েছে। এখানে যে বটগাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বহু প্রাচীন একটি বটগাছ। তথাকথিত অনুযায়ী এখানে অষ্টবক্র মুনি সাধনা করেছিলেন। এই অষ্টবক্র মুনি এখানে শিবের তপস্যা করে সিদ্ধি লাভ করেন, যার ফলে এই স্থানের নাম হয় বক্রেশ্বর। মন্দির দর্শন করে এরপর আমরা চললাম হট স্প্রিং বা উষ্ণ প্রসবন দেখার জন্য। এখানে ঢুকতে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা। এই স্থানটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। এখানে প্রায় 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে। হট স্প্রিংগুলোর জলের টেম্পারেচার হাই হওয়ার কারণ জিওথার্মাল এনার্জি। প্রথমেই যে আমরা হট স্প্রিং পেলাম, এখানে দেখলাম ঘাট করা আছে স্নানের জন্য। শীতকালে এখানে ভিড় বেশি থাকে, আর আজকেও এখানে বেলা হওয়ার কারণে কেউ ছিল না তেমন। তো এখানে টেম্পারেচার সবচেয়ে কম হওয়ার দরুনে এখানে সবাই স্নানটা সারেন। তো এখানে টেম্পারেচার এখন কেমন আছে জানার জন্য একটু আমার পা জলে দিলাম, তাতে বেশ ভালোই গরম মনে হলো। এখানে স্নানের জন্য মহিলা ও পুরুষ উভয়েরই আলাদা আলাদা ঘাট রয়েছে। তো ঘাটটা আমি একটু ঘুরে দেখলাম, তো একটু মেনটেন্যান্সের অভাব মনে হলো। শীতকালে অত গরম ঠিক নাই, মানে শীতকালের জন্য ঠিক আছে, গরম পড়ে গেছে। এটা তার পাশের হট স্প্রিং। এর টেম্পারেচার একটু হাই, জলে বুদবুদ দৃশ্যমান একটু বেশি পরিমাণে, সঙ্গে হালকা ধোঁয়াও উঠতে দেখা যাচ্ছে। এখানের উষ্ণ প্রস্রবণগুলি প্রত্যেকটির কিন্তু বিভিন্ন বিভিন্ন তাপমাত্রা হওয়ার কারণে সমস্তটার ঘাট নেই। এখানে দেখতে পাচ্ছেন যে জলটা টকবক আকারে ফুটছে। সেই জলটা যেহেতু প্রচণ্ড গরম হওয়ার দরুন এই জায়গাটি পুরো নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এখানে এরকম আরেকটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। এখানকার জল নাকি অত্যন্ত উপকারী। এখানে জল খেলে পেটের বিভিন্ন রকমের রোগ নিরাময় হয়। ফেরার সময় হয়ে গেছে আমাদের। এই পেছনে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে যাব, একটু পরেই ছাড়বে। আবার দেখা হবে অন্য কোথাও। টাটা।